হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও। তো আমার ফোনে কিছু সমস্যা থাকার কারণে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এখন তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। যেহেতু আমার ফোনে ভিডিওটি করা ছিল, তো এর জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, পুজোর দিন রাতে অনেক বৃষ্টি হয়েছে, আর পুজো প্যান্ডেলে দেখতেই পাচ্ছ কতটা জল হয়ে গেছে। তো এগুলোকে বের করতে হবে, নয়তো প্রোগ্রাম করা যাবে না। তো এর জন্য ভাই সবাই মিলে ওরা মেশিন চালিয়েছে। তো জলটাকে এই সাইড থেকে ওই সাইডে বাগানে দিয়ে দিচ্ছে। আর এরকম না কখনো হয়নি, মানে এত বছর থেকে পুজো হয়, কোনো বার এরকম হয়নি, এবারই ফার্স্ট। তো দেখো, দাদা সকাল সকাল বাজারে গিয়েছিল, তো সেখান থেকে চিকেন নিয়ে এসছে। তো এগুলোকে রান্না করতে হবে এখন। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, মানে মা রান্না করছে আর কি। তো এদিকে রসুন পেঁয়াজ সমস্তটাই ছোলা হয়ে গেছে, আর আলু কেটে রেখেছে। আর মা জিজ্ঞাসা করছিল যে ধান, মানে আমাদের জমির কাজ হয়ে গেছে কিনা। তো তোমরা তো জানোই যে আমরা কৃষক ফ্যামিলি। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের জমির, মানে ধান ক্ষেতের। তো এদিকে দেখো, আমার দাদা হচ্ছে সকাল সকাল বাজারে গিয়ে একদম ফ্রেশ লাল শাক পেয়েছে, তো সেগুলো নিয়ে এসছে। তো দেখো, এবার আমি বসে গেছি রান্না করতে। মানে মা বলছে, বারে বারে জোর করছে যে তুই রান্না কর। ঠিক আছে, মা সমস্তটাই রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করব। তো আমি বললাম ঠিক আছে চলো। তো দেখো, পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর একটা টমেটো ছিল, তো সেটাকেও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে গলে যাবে, তাহলে মশলাটা ভালো হবে আর কি। তারপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর হচ্ছে আদার পেস্ট, 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মাংসের তরকারিতে না, মানে যত ভালোভাবে তুমি মশলাটাকে কষতে পারবে, ততই ভালো মাংসর টেস্ট বাড়বে। আর মাংসটাকে ভালোভাবে কষতে হয়, নয়তো না একটু কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আর দেখো, যেহেতু আমি রান্না করছি, আবার এদিকে ক্যামেরাও ধরে আছি, তো আমার না একটু অসুবিধা হচ্ছে। এর জন্য মাকে বললাম, মা তুমি একটু ক্যামেরাটা ধরো। আর মা না কখনো ক্যামেরা ধরে নাই, মানে এই সম্বন্ধে মা কিছু বোঝে না। তো মাকে বলছি, মা দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? ভালোভাবে দেখাও। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ মুখ দেখা যাচ্ছে তো পা দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে তো মুখ দেখা যাচ্ছে না। তো মাকে বললাম যে আমাকে দেখাতে হবে না, তুমি জাস্ট রান্নাটাকে দেখাও। মা শুধু বলছে যে এইভাবে ধরবো না এইভাবে ধরবো, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না ওইটা দেখা যাচ্ছে না। আমি বলতেছি যে তুমি দেখো, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে কোনটা দেখা যাচ্ছে আর কোনটা দেখা যাচ্ছে না। তো মা না ওগুলো বুঝে না, সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো, মায়ের সাথে কথা বলতে বলতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মাংসটাকে হালকা একটু কষিয়ে বললাম, মা তোমাকে আর ভিডিও করতে হবে না, বন্ধ করে দাও। তারপরে দেখো, একদম সন্ধেবেলার ভিডিও এটা, মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। তো বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে। আর কি বলো তো, মানে প্রোগ্রামটা হচ্ছে ঠিকই, আমি মানে সাইডে না গান চলছে, তো আমি সেই গানের ভয়েসটা দিতে পারছি না। মানে সেই ভয়েসটা দিলে কি হবে, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। আর দেখো তোমাদেরকে, মানে আমি বোন ক্যামেরা ধরেছিল, তো আমি বলছি যে এভাবে ধরো ওভাবে ধরো, মানে ও বুঝতে পারছিল না। মানে আমার না সত্যি কথা বলতে ভিডিও এর জন্যই করা হয় না, মানে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন লোক নেই। এদিকে দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ভাই বোন সবাই মিলে নাচ করতেছে, কিন্তু গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওতে তাহলে কপিরাইট চলে আসবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।